তো গাইস দেখো বেবিটাকে কত সুন্দর লাগছে, তাকাবে। হ্যাঁ হালকা হালকা এনার্জি গেছে গাইস, দেখে বোঝা যাচ্ছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে যাবো একটা বার্থডে বাড়িতে ফটোশ্যুট করতে। তো আমি বার্থডে বাড়িতে ফটোশ্যুট কীভাবে করি তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, প্রচণ্ড ইন্টারেস্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ ফাইনালি ঢুকে গেলাম, দেখো এখানে শ্যুট করবো। গাইজ দেখো এখানে ফটোশ্যুট করব, আর এইদিকে দেখো এখনো বেলুন দিয়ে সাজাচ্ছে, কত সুন্দর লাগে। এখানে ফটোশ্যুট হবে গাইজ। দেখি দেখি এইদিকে, একটু সাইড দাও, একটু তুমি সরে যাও। দেখি দাদা আরেকটু করলো যাও, আরেকটু করলো যাও। একটা ফটো নেব, কেউ ই করবে না। দেখি দেখি, তাকাবে তাকাবে, সবাই সরে যাও ওখান থেকে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত ভিড় জমে গেছে, আর এটা দাদু। দেখো গাইস কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। দেখো গাইস এখানে এখনো বেলুন ফুলানো হচ্ছে, এখনো গেট সাজানো হয়নি। তো আমার বন্ধুটাও বেলুন ফুলাচ্ছে। তো গাইস এখন আমরা যাচ্ছি মাঠে শ্যুট করতে, ফটোশ্যুট করতে। দেখো কিভাবে জল ছেড়েছে, দেখো গাইস কিভাবে যাচ্ছে। আর এই লোকেশনটা দেখো, খুব সুন্দর লোকেশন। গাইস দেখো কত সুন্দর লোকেশন, আর এই লোকেশনে ফটো তুলতে খুব সুন্দর লাগে। দেখো সবাই কিভাবে যাচ্ছে। ব্যাটারি দিদি একদম ওই মাথায় গিয়ে দাঁড়াও। না তোমাকে দিয়ে না দিদি, যাও আগে তোমার শ্যুট করে নি, না কান্না শুরু করলে। দাঁড়াও একটু পরে তোলা, আগে এটা কমপ্লিট করে যাও। আরেকটু একদম লাস্টে, একদম লাস্টে যাও। হ্যাঁ একদম পুরো গ্রাম বাংলার পরিবেশে তুলবো। একটু হাসি রাখবে মুখে। অন্ধকার লাগবে, দেখে এই সাইড, এখান থেকে সাইড করো। চোখ বুঝাবো না, এবার বেবিটাকে এইভাবে ধরো না, এইভাবে ধরে তাকাবে ওর দিকে। হ্যাঁ 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 ওইভাবে সুন্দর।
মুখটা ই করো, হাসি হাসি রাখো, চোখটা ই করো, সোজা করো। আমি জানি, আমিও তো জানি না। একদম পুরো পা নিয়ে তুলবা। নিচে তাকাও দিদি এইদিকে। এইভাবে ধরে চুমো খেতে পারবে মুখে? তো গাইস দেখো বেবিটাকে কত সুন্দর লাগছে, আর দিদিটাও খুব সুন্দর সেজেছে দেখো। তো গাইস দেখো কত সুন্দর লোকেশন, আর এর মধ্যে দেখো গ্রুপে কত সুন্দর ভিডিও ফটো তোলার জন্য লাইন দেওয়া আছে, আর বেবিটাকে কত সুন্দর করে গোলাপটা লাগছে দেখো। হ্যাঁ সাইড দাও ওনাকে, একটু সাইড। সবাই একসাথে দাঁড়াও, বাচ্চাটাকে ওকে কোলে দাও, তাকাবে। হ্যাঁ তো গাইজ ফাইনালি ফটো তোলা কমপ্লিট হলো, আর ওদের যে আবদার সমস্ত আবদারে ফটো তুলে দিয়েছি, খুব মজা করলাম। তো দেখো সবাই বেরিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে। চলো আমার এখন কাজ শেষ না, এখন তো আমাকে কেউ পাত্তাই দেবে না, শুধু বন্ধু ছাড়া। দেখো বন্ধু ব্যাগটা আমাকে ক্যারি করে দিচ্ছে, থ্যাংক ইউ। তো চলো এবার কি ঘোরাতে নিয়ে যাবে তাই না বেবিকে? তো এবার বেবিকে ঘোরাতে নিয়ে যাবে, সেগুলো একটা ফটো তুলবো, আর আমরা ঘুরবো, এনজয় করবো, সমস্ত টুক তোমাদেরকে দেখাবো। কত সুন্দর লোকেশন গেছে, গ্রামে এই সমস্ত লোকেশন পাওয়া যায়, কিন্তু টাউন বাজারে এইসব লোকেশন পাওয়া যায় না। তো গাইজ দেখতে পাচ্ছ এদিকে টোটো সাজানো হয়ে গেছে, এখন বার হবে, ঘুরতে যাবে। চলো সব কিছু তোমাদেরকে দেখাবো কত সুন্দর। তো গাইজ এখন আমিও যাবো, তো চলো কত দূর ঘোরাবে তাতেই ঠিক, খুব কষ্ট হবে এখন, এই টাইমটাই কষ্ট গাইজ, তাছাড়া আর কোনো কষ্ট নেই। দেখো গাইজ আমার বন্ধু কীভাবে ফটো তুলছে দেখো, এই তো ক্যামেরাম্যান হয়ে গেছে, এই সৌরভ তো ক্যামেরাম্যান তো। দেখো মডেলগুলো কত সুন্দর সেজেছে, আর বেবিটাকে দেখো, দেখো কত সুন্দর লাগছে দেখো বাবু। তো গাইজ আমরা এইভাবে ভিডিও শুট করতে করতে আসছি, আয় বন্ধু আয়। তো দেখো আমার বন্ধু সৌরভ, খুব এনজয় হচ্ছে তাই না বল? সেই এনজয়। তো চলো দেখতে থাকো, আর দেখো পিছনে কিভাবে যাচ্ছে দেখো। তো গাইজ দেখো কিভাবে নাচছে দেখো, এক একজন করে কাউকে যাও। দেখো এই মন্দিরে নিয়ে আসলো পুজো দেওয়ার জন্য, হয়তো ঘুমিয়ে পড়েছে, এবং মন্দিরটা কত সুন্দর হয়েছে দেখো। দেখো এইদিকে কত সুন্দর করে পুজো দিচ্ছে, আর আমরা এদিকে ক্যামেরাম্যান, আমরা একটা ভারী ভাই বেঁধে যাবো নাকি? দেখো গাইস শিব মন্দিরটা দেখো কত সুন্দর। গাইস দেখো এই মন্দিরটা কত সুন্দর, আলোতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আবার গোপাল আছে দেখো, এই যে গোপালটা দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে তো সৌরভ এখনো বিয়ের ফটো উঠছে নাকি, এবার কনের ফটো উঠছে এখন। আর ফটো তুলতে হবে। তো গাইজ পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো বাড়িতে, খুব পরিশ্রম হয়ে গেল। তো দেখো এদের ফুল এনার্জি আছে গাইজ এখন,
এদিকে তো সৌরভ তো ফটো তোলা ব্যস্ত। এবার সৌরভ ফটোগুলো দে, এবার সবাইকে সবার ফটো তুলে দিলি তো, এবার ফটোগুলো দে। পার পিস 30 টাকা, এদিকে দে ডাইরেক্ট পার পিস 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হয় না। তোর টাকাতে মাইনাস হবে 1000 টাকা, বুঝলি তো? তো গাইজ ফাইনালি 3 কিলোমিটার হাঁটলাম। এত দূর হাঁটাচ্ছে গাইজ, এই প্রথমবার এত দূর হাঁটলাম আমি। তো প্রচুর দূর, আর এদের খুব এনার্জি। এদের কেমন এনার্জি, এনার্জি কেমন এদের? ভালোই। প্রচুর এনার্জি গাইজ। তো আমি যদি গরমকাল হতো এতক্ষণ ঘেমে টেমে তো শেষ হয়ে যেতাম, শীতকাল বলে কিছু মনে হচ্ছে না। শীতকাল বলে বহুত এখন ওয়েদারটা ঠিক আছে, এটা দিয়ে লস হয়নি এখন। আর গরমকাল হলে লস হয়নি। তো দেখতে থাকো, সমস্তটুকু দেখাবো গাইজ, আর অবশ্যই কমেন্ট করবে। তো কেমন লাগছে তোমাদের এই ফটোশ্যুটগুলো দেখে, কেমন লাগছে প্লিজ আমাকে জানাবে। তো দেখো এদের এখন হালকা হালকা এনার্জি গেছে গাইজ, দেখে বোঝা যাচ্ছে। আমাদের সাথে খুবই মিরাক্কেল হয়ে গেছে। বলেছিল জন্মদিনের কথা, এখানে এসে দেখি অন্নপ্রাশন। তো গাইজ এইটা দেখে আমার তো খুবই হাসি পাচ্ছে। আই এম তো অবাক। এসে দেখি অন্নপ্রাশন, আর আমাকে বলেছে বার্থডে। তো কি আর করতে তো হবে, বন্ধু বলে কথা। তো গাইজ ফাইনালি কমপ্লিট হলো ভিডিও শুট করা। আর তোর কেমন লাগলো? ভালোই। এরকম প্রত্যেকদিন হলে তো ভালো হয় না? তো গাইজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ, তাই না? কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তো বন্ধু বলে দিল সাবস্ক্রাইব করতে বলবে না, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তো গাইজ অবশেষে খেতে বসে গেলাম। বন্ধু খাওয়ার টেবিলে দেখো সবাই খাওয়ার জন্য রেডি, আর মেনুটা দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট